যার মা নেই সে জানে পৃথিবীতে বাঁচতে গেলে কতটা কষ্ট আর কতটা হার মেনে চলতে হয়। আমাদের আশেপাশে গ্রাম প্রতিবেশী শহরে অনেকজনের মানুষ আছে ইতিম সন্তান, যে ইতিম সন্তানগুলো সমাজের কাছে ভালো হতে পারে না, সমাজের কাছে চাইলেও মনের কষ্টগুলো বলতে পারে না। একটা ইতিম সন্তান সে সবসময় মানুষের অবহেলিতভাবেই বড় হয়। কখনো শিক্ষার অভাব, কখনো আবার মানুষের ভালোবাসার অভাব। যদি কারো কাছে ভালোবাসা চাই, বিনিময়ে তার কাছ থেকে শুধু সেই কথা আর আঘাত ছাড়া কিছুই পায় না। আমরা যদি লক্ষ্য করি আমাদের বাড়ির আশেপাশে যে ইতিম সন্তানগুলো আছে, সেই ইতিম সন্তানের ভবিষ্যৎ কী এইটা কিন্তু এখনও কেউ কল্পনা করতে পারেনি। একটা মুরগি বাচ্চা যেমন আরেকটা মুরগির বাচ্চাকে সহ্য করতে পারে না, তেমনি একটা ইতিম সন্তানকে এই সমাজের মানুষ ভালো চোখে দেখে না। যদি আমরা এই ধরেন নিজেকে একটু চিন্তা করে দেখতাম, তাহলে এই ইতিম সন্তানগুলো হয়তো সমাজের কাছে একদিন দেশের কাছে অনেক ভালো পর্যায়ে যেতে পারত। একটা ইতিম সন্তান মানে যে বোঝা, এটা আসলে ভুল। একটা ইতিম চাইলে সব কিছু করতে পারে। আমাদের ইসলামী ভাষায় বলা আছে একটা ইতিমের একটা ইতিমের পাশে দাঁড়ালে কতটা যে সোয়াব, এইটা একমাত্র হুজুর যারা এই সমস্ত ইসলামী বিষয় নিয়ে কথা বলেন বা এই সমস্ত বই নিয়ে সবসময় পড়াশোনা করেন তারা ভালো জানেন। একটা ইতিম সন্তানকে কখনোই মন থেকে ভালোবাসা হয় না, বিনিময়ে তাদের পেটে লাথি এবং ওকে কথার আঘাত দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। একটা ইতিমের জায়গা মেরে খাওয়া হয়, একটা ইতিমের বাড়িঘর লুটপাট করা হয়, একটা ইতিমের কোনো জায়গায় সে ভালোভাবে উঠতে পারে না, বসতে পারে না। কেন জানেন? তার আশেপাশে কোনো নাই, মাথার ওপর সেই বটগাছটা নাই। একদিন আপনারা ঠিকই বুঝবেন, যদি মা বাবা হারিয়ে যায় সেই জানে হারানোর কি ব্যথা। যদি মাথার ওপর বটগাছটা যদি থাকতো, তাহলে আপনার সন্তানের মতো সেই ইতিম সন্তানগুলোও একদিন সমাজের কাছে অনেক নামি দামি ব্যক্তি হতে পারত। যদি আমরা এসব বিষয় খেয়াল করি তাহলে বুঝতে পারবেন একটা ইতিম সন্তানের মনের ভিতর, বুকের ভিতর যে কষ্ট থাকে, সেই কষ্টগুলো যদি আমরা একটি একটি করে সেগুলো মানুষের কাছে একটু দাঁড়াতে পার করতাম, তাহলে সেই শিশুটাও ভালো বাঁচে থাকতে পারত। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। ইনশাল্লাহ এরপর থেকে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। আমার নাম মোহাম্মদ নাদিম মোস্তফা নিলয়, বগুড়ার কাকু। ধন্যবাদ সবাইকে। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার এই কথাগুলো, তাহলে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন।